আজ আলোচনা করি শ্রী শ্রী ঠাকুরের তৈরি একটি অসামান্য শব্দবন্ধ নিয়ে। সেটি হলো বিশ্রাম লোভী হয়েও না। আজ সকালেই এক গুরুভাইয়ের পোস্ট থেকে এই শব্দটি আমি পেলাম। কি অসামান্য কথা না! আমরা অনেক কিছু লোভ শুনেছি, যশের লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ, আবার পরোপকারের লোভ থাকে, বিনয়ের লোভ থাকে, ভক্তির লোভ থাকে, কত বড় আমি দাতা, কত বড় আমি সেবা করতে পারি, এই রকম নানান রকমের লোভ থাকে কিন্তু আমাদের মধ্যে। কিন্তু বিশ্রামলোভী শব্দটা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। শ্রী শ্রী ঠাকুরের তৈরি সমস্ত শব্দবন্ধগুলো এত অব্যর্থ, এমন তার ভেতরে শক্তি এবং তার তার অমোঘ গতি এত যথাযথ, আমাকে না একদম সত্যি কথা আবিষ্ট করে ফেলে। তো যাই হোক, বিশ্রামলোভী ঠাকুরের কাছে এসে জেনেছি বিশ্রাম মানে হচ্ছে ধরাবাঁধা যে কাজ, আমাদের প্রচলিত যে কাজ, সেই কাজের বাইরে একটা বিশেষ কোনো ভালো লাগার জিনিস নিয়ে মেতে থাকা। বিশ্রাম মানে এই যে শুধুমাত্র শুয়ে আছি, ঘুমিয়ে আছি, বা টিভি দেখছি কি গল্প করছি, এই রকম নয়। এইরকমভাবে অলস, মস্তিষ্কহীন, এইরকমভাবে যা আমাদেরকে কোনো বিশেষ কিছু দক্ষতা দেয় না, বা বিশেষ কোনো আমার মানে হিতকারী নয়, আমার কোনো ভালো কিছু করে না, ডেকে আনে না, সেই রকম জিনিসগুলোকে ঠাকুর কিন্তু বিশ্রাম বলতেন না। ঠাকুর বলতেন যে বিশেষ কোনো ভালো লাগার জিনিস, বিশেষ কোনো চর্চার জিনিস, যেটা গান হতে পারে, কোনো হবি হতে পারে, কোনো শখ হতে পারে, সেইগুলোকে নিয়ে চর্চা করা দৈনন্দিন কাজের বাইরে, সেইটা হচ্ছে বিশ্রাম। আমাদের যখন প্রচণ্ড পরিশ্রমে সবারই ক্লান্তি আসে, সেই ফ্যাটিক লেয়ারটাকে যদি ভেঙে দেওয়া যায়, তখন কিন্তু আমাদের মধ্যে সেই যে পাওয়ার আসে, সেই যে এনার্জি আসে, যে দক্ষতা আসে, সেইটা কিন্তু আমাকে একটা অন্যরকম শক্তি দান করে। আমাদের মধ্যে সেই ক্লান্তির স্তরটাকে যদি একবার ভেঙে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের মধ্যে অফুরন্ত শক্তি উন্মেষ ঘটে। আর এই বিশ্রাম, ঠাকুরের বলা অনুযায়ী যে বিশ্রাম, এই বিশ্রাম কিন্তু আমাদের সেই ফ্যাটিক লেয়ারটাকে ভেঙে দেয়। ধরা যাক প্রচণ্ড আমি পরিশ্রম করে এসে আমি এলিয়ে শুয়ে ঘুমিয়ে না পড়ে, সেই সময় হয়তো শুয়েই আছি, কিন্তু হয়তো কিছু লেখালেখি করলাম, কি বই পড়লাম, বা অন্য কিছু করলাম, যেটা আমাকে কোনো একটা ভেতরে আমাকে অন্যরকম একটা সম্পদ তৈরি করবে, অন্যরকম আমাকে ভেতরে একটা দক্ষতা এনে দেবে, বা অন্যরকমভাবে আমাকে দক্ষ হতে সাহায্য করবে। এই জায়গাটাকে ঠাকুর বলেছেন বিশ্রাম। তাই যে তথাকথিত বিশ্রাম, সেইটা কিন্তু আমাদের মানে লোভটা রাখা উচিত নয়, সেটাতে লোভ রাখা উচিত নয়। আবার আরেকটা দিক আছে, যদি আমাদের যে ভালো লাগার জিনিসগুলো, ধরা যাক সেটা খুব মঙ্গলজনকই আমার জন্য, কিন্তু আমি যদি আমার দৈনন্দিন কাজে তার জন্য যদি অবহেলা করি, আমার দৈনন্দিন যে কাজগুলো আছে, আমার যে কর্তব্যের যে জায়গাগুলোতে আমি বাধা আছি, সেই জায়গাগুলো যদি তার জন্য আবার গাফিলতি হয়ে যায়, অবহেলা হয়ে যায়, সেই বিশ্রাম লোভটাও যদি, তখন কিন্তু আর আমার জন্য কিন্তু মঙ্গলজনক থাকে না। ধরা যাক এরকম অনেকেই আছেন, তারা তাদের হবি নিয়ে এত মানে বেশি চর্চা করতে থাকেন, বা এত বেশি মগ্ন হয়ে যান, তখন কিন্তু তাদের দৈনন্দিন কাজে কিন্তু তাদের বিঘ্ন ঘটে যায়। সেই জন্য বিশ্রামলোভী হওয়া যাবে না। বিশ্রামকে ততটুকুই রাখতে হবে, যেটা নিলে আমি পরবর্তী শ্রমদানের ক্ষেত্রে আরও বেশি উৎসাহ পাবো, আরও বেশি উদ্দীপনা পাবো, এবং আরও নতুন স্ফূর্তিতে আমি সে কাজে ঝাঁপ দিতে পারবো। আমার বিশ্রামটা ঠিক ততটুকু হবে, অবসরটা ততটুকু হবে, আমার বিশ্রামের প্রতি লোভ ততটুকু থাকবে। আমি বিশ্রাম লোভী হব না। আমি বিশ্রামটাকে আমার পরবর্তী শ্রমদানের ক্ষেত্রে আমি একটি হাতিয়ার হিসেবে, একটি যোগানদার হিসাবে আমি তাকে ব্যবহার করব। এইভাবে বিশ্রামটাকে যদি আমরা আমাদের খুব বুঝে আমরা যদি তাকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কিন্তু কাজে দক্ষতা, স্ফূর্তি, শক্তির স্ফুরণ সব কিছু কিন্তু এমন লেভেলে যাবে, সেটা কিন্তু খুব ঈর্ষণীয়। সকলের কাছে সেটা একটা ঈর্ষণীয়, এবং আমাদের ব্যক্তিত্বটাকেও সেটা ভীষণ আকর্ষণীয় করে তুলবে। আমরা তো পরমপিতার সন্তান, আমাদের কিন্তু মানে হয়ে উঠবার সম্ভাবনার কোনো সীমা পরিসীমা নেই।
আমাদের ভেতরে শক্তিরও কিন্তু কোনো মানে কত দূর পর্যন্ত সেই শক্তির স্ফুরণ হতে পারে তারও কিন্তু কোনো মাপ নেই, নির্দিষ্ট কোনো মাপ নেই। আমরা যেভাবে ফ্যাটি লেয়ারটাকে আমরা যেভাবে ভেঙে ভেঙে এগোতে পারবো তার উপরই কিন্তু নির্ভর করছে আমাদের সেই দক্ষতা। আমরা জানি সৎসঙ্গে মাস্টারমশাই শ্রীযুক্ত পঞ্চানন সরকার তিনি ঘুমোতেনই না। ঠাকুর তাকে এমনভাবে কাজে যুক্ত করে দিয়েছিলেন এবং তিনি সানন্দে হাসি মুখে সেটা মেনে নিয়েছিলেন, যার ফলে তিনি 24 ঘন্টা জেগে থাকতেন। তিনি তার ব্রেনের সেই অংশটুকুকে ঘুম পাড়িয়ে রাখতেন। ধরা যাক তিনি অঙ্ক করছেন, তার শরীরের বাঁ দিকটা ঘুমোতো, ডান দিকের ব্রেন ডান দিকের হাতটুকুন জেগে থাকতো, বাঁ দিকের ব্রেন বাঁ দিকের শরীর ঘুমোতো। তাহলে এইভাবে তিনি তার বিশ্রামটাকে শরীরের পার্ট বাই পার্ট শরীরকে তিনি বিশ্রাম দিতেন, দিয়ে তিনি 24 ঘন্টা কিন্তু সবাই দেখতো তিনি কাজ করতেন। পরমপিতা তাকে দিয়ে কিন্তু সে এক্সপেরিমেন্টও করেছেন। তাই বিশ্রাম লোভী যদি আমরা না হই, আমরাও কিন্তু কম বেশি আমাদের নিজেদের দক্ষতাটাকে শক্তিটাকে কিন্তু অফুরন্ত জায়গায় টেনে তুলে নিয়ে যেতে পারবো। জয় গুরু।